কাদের ভাইয়ের মতো লোক বলছে আমাদের বিজয় হয়েছে, জনগণ ভোট দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি। আপনাদের লজ্জা করলো না এই রকমের মিথ্যাচার, এইরকম জনগণের সামনে ধোঁকাবাজি প্রতারণা করতে? আপনাদেরকে যদি ধরেও নেই, আপনাদের তর্কের খাতিরে যে 40% ভোট আপনাদেরকে দিয়েছে, তারপরেও তো 60% মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাহলে আপনাদের দেখানো ইকুয়েশনে এই 60% জনমত উপেক্ষা করেও আপনারা নির্লজ্জ বেহায়ার মতো কথা বলতে পারেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সম্মান করি। বিভিন্ন পত্র পত্রিকায় হেডলাইন করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশে ভারত বিরোধিতা সহ্য করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যদি বাংলাদেশে থেকে ভারত বিরোধিতা সহ্য করতে না পারেন, দয়া করে ভারতে চলে যান। ক্ষমতায় থাকার জন্য আপনারা আওয়ামী লীগের মন্ত্রী, প্রশাসনের দালালরা আজকে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, এনএসআই সমস্ত জায়গায় রায়ের আস্তানা ঘিরে তুলেছে। তারা আজকে এই দেশকে ভারতের তত্ত্বাবধানে রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশকে একটি ভারতীয় করদ রাজ্যে পরিণত করতে চায়। যেই কারণেই 7ই জানুয়ারি ফেলানী হত্যা দিবসে জনগণের সঙ্গে প্রহসন করে এই দামি নির্বাচনের নাটক করেছে। আজকের এই উপস্থিত থেকে আল্লাহর কাছে মুনাজাত করি, হে আল্লাহ, আপনি মানুষের মুখের ভাষা, মনের ভাষা, মানুষের না বলা কথাগুলো জানেন। যারা বাংলাদেশের মানুষের মন থেকে আমার ওই বোন ফেলানীকে মুছে দিতে চায়, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কাটা তারে ঝুলিয়ে রাখতে চায়, আপনি তাদের পরিণতিও সেই রকম করুন। ব্যালট নিজেরা ইচ্ছা মতো মেরেছেন, কোথাও কোথাও সহিংসতা হয়েছে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে, কারা প্রার্থী ছিলেন, সেটা আনিয়া আর কথা বলার, বিশ্লেষণ করার আমাদের দরকার আছে বলে আমরা মনে করি না। এটা অবৈধ নির্বাচন ছিল, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কর্তৃক জোর জবরদস্তির নির্বাচন ছিল।